বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার ৩ দিনের জার্নির ২য় পার্ট নিয়ে চলে এসেছি। দুপুরের পর তড়িঘড়ি করে খেয়ে-দেয়ে আমরা বিকেল পড়তে না পড়তেই বেরিয়ে পড়েছিলাম। এদিকে রাস্তায় একঘুমে আমার পুরোটা রাস্তাই প্রায় শেষ হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ অন্ধকার হয়ে আসতেছে। সব জায়গায় আলো আর আলো, রং-বেরঙের আলো। রঙিন হয়ে আছে পুরো রাস্তাটা। চারদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আজান হয়ে গেছে। এদিকে আমাদের ছোট্ট বাচ্চাটা আব্বা আব্বা বলে চিল্লাচ্ছে। বলতে বলতেই আকাশ একেবারে অন্ধকার হয়ে আসছে, অর্থাৎ রাত নেমে গেছে। নামাজের সময় হয়ে গেছে, ওই জন্য নানা মোবাইল ফোনে কোরআন তেলাওয়াত প্লে করে রেখেছিল আর চাচি ড্রাইভ করতেছিল। ওদিকে জান্না সুন্দর লাইটস দেখতে পেলে আমারে ডাকতেছে, মু মু সুন্দর, ওয়াও এগুলো বলতেছিল। বোঝাতে যাচ্ছিল যে ভিডিও কর। সুন্দর আরে সুন্দর। ও সুন্দরকে সুন্দর বলতে পারে না, তুন্দর তুন্দর বলতেছিল অনেক কিউট করে। In 600 meters at Bulletin Mempaga, take the first exit. চাচি এদিকে গুগলে ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছিল। তখন আমার জামাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোমরা এখন কোথায় আছো। তো চাচি বলল আমরা কোন জায়গাটাতে আছি। তো ও বলতেছে এত তাড়াতাড়ি তোমরা পৌঁছে গেছো। তো আমি চাচিকে বললাম, তো উনি বলতেছে আমরা লাজু অনেক তাড়াতাড়ি ড্রাইভ করছি বা অনেক স্পিডে ড্রাইভ করছি, ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছানোর মুখে আর কি। তারপরও প্রায় 5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছে একদম, যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। রাস্তা আর শেষ হয় না, বসে থাকতে থাকতে পা কোমর সব মাজা ব্যথা হয়ে গেছে। তার উপর এই রাস্তাতে কোনো লাইট নেই। নানা বলতেছিল যে এই রাস্তাতে কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না। নানা আমাকে ইশারাতে বলতেছিল যে ভিডিও এখন করিস না। তো আমি অফ হয়ে গেলাম। তারপর দোয়া বলতেছিলাম, ভয় লাগতেছিল যে কী ব্যাপার, কী সমস্যা। তার কিছুক্ষণের মাথায় আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। চাচি আলহামদুলিল্লাহ বলতেছিল যে এতক্ষণ পর অবশেষে আমরা পৌঁছে গেছি। ওদিকে কোয়ান্টান শহরে পৌঁছাতে না পৌঁছাতেই চারদিকে লাল নীল আলো, খুব সুন্দরভাবে রাস্তাগুলো সাজানো আছে। এর মধ্যে আমরা জ্যামে পড়ে গেছি। এই সুযোগে আমি রাস্তার এই ভিউটা রাতের ক্যাপচার করে নিলাম। এই তো নানা ভিডিও করতেছিল, সাথে পিচিরা আমাকে দেখাই দিতেছিল মু সুন্দর, অনেক সুন্দর ভিডিও করতে বলতেছিল। আসলে ওরা গুগল ম্যাপে আমাদের ডেস্টিনেশন ছিল ইমিগ্রেশন। কোয়ান্টান ইমিগ্রেশনের পাশে যে আমরা আশেপাশে হোটেল খুঁজতেছিলাম, যেহেতু ইমিগ্রেশনের কাজ, তো ইমিগ্রেশনের আশেপাশে হোটেল হলে অনেক বেশি সুবিধা হবে, যেহেতু সকালবেলা উঠেই তাকে দৌড়াতে হবে ইমিগ্রেশন। হোটেল খুঁজে পেতে আমাদের বেশ বেগই পেতে হয়েছে। অনেকক্ষণ যাবৎ আমরা ঘুরতেছিলাম যে কোন হোটেলটা আমাদের জন্য ভালো হবে। দেন অনেকক্ষণ ঘোরার পর, প্রায় আধা ঘন্টা ঘোরার পর আমরা পেয়ে গেলাম আমাদের ডেস্টিনেশন হোটেল আর কি। তারপর আমরা একটা হোটেল পেয়েও গেলাম, শ্রী মাঞ্জা।